আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো খেসারি ডালগুলা সিদ্ধ বসিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দেব এখন একসাথে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন শিলপাটায় ভালো করে মিশিং করে বেটে নেব, যেন দানা দানা না থাকে। এই তো আমার বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে বেটে নিয়েছি। আমার আন্দাজে আমি ডাল নিয়েছি। আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে এভাবে ডাল রান্না করে খেতে পারেন, তাও আবার পাট পাতা দিয়ে। এখন ডালটা আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই তো এখন অল্প একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এই দেখেন সিম্পলভাবে এই গরমের মধ্যে কিছুই খেতে ভাল লাগে না, একটু এভাবে পাট পাতা দিয়ে ডাল রান্না করলে আসলে অনেক ভালো লাগে। আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আমার হাতে লবণ বরাবর একটু বেশি হয়, তাই অল্প একটু দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। এই তো এখন চুলায় বসিয়ে ঢেকে দিলাম। এই তো আমার ডালটা হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এখন দেব বোম্বাই মরিচ, আমার গাছের বোম্বাই মরিচ। কিভাবে বুঝবেন যে ডালটা হয়ে গেছে সেটাও আমি বলে দেব। এটা হচ্ছে পাট পাতা, এইভাবে চিরল চিরল করে ছিঁড়ে নেবেন। এই দেখেন, এই পাট পাতা হচ্ছে আমাদেরই ক্ষেতের পাট পাতা, মানে আমরাই বুনেছি আমাদের গাছের। এখন দেখেন কিভাবে বুঝবেন যে ডালটা হয়ে গেছে। ডালটা ওই পর্যন্ত আমি পানি দিয়েছি, শুকিয়ে দেখেন কতটুক হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার ডালটা হয়ে গেছে। এখন আমি পাট পাতাটা দিয়ে দেব। দেখেন পাট পাতাটা দিয়ে আমি অন্তপক্ষে 2টা বলক আসলে নামিয়ে নেব। কারণ কি জানেন, পাট পাতাটা যেন লাল না হয়, সবুজ সবুজ থাকে। আসলেই অনেক সুস্বাদু হয় খেতে। বরিশালে এই শাকটা বেশি খায়, জানি না তাদের মতন করে রাঁধতে পেরেছি কি না। এই তো জাল হয়নি, বাদবাকি মরিচটাও আমি দিয়ে দিলাম, আমার গাছের বোম্বাই মরিচ। এখন এই জায়গায় রসুন আর পেঁয়াজ বাদামি কালার করে এর উপরে দিয়ে দিলাম। আমি আমার মন মতন করে রান্না করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখে আপনাদের মন্তব্য জানাবেন যে কেমন হলো। দেখেন তো কেমন হলো, বাসায় বসে একবার হলেও এভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফিজ।